তো হ্যালো বন্ধুরা, দেখো আমি তোমাদেরকে আজকে সকাল সকালে এই দৃশ্যটা দেখাচ্ছি। তো পাখিটা দেখো, টুনটুনি পাখি রোজই এসে বাইকের ওই আয়নাটাতে ঠুকরাতেই থাকে, সমানে নিজেকে দেখতে পায়। আর দেখো সকাল এখন 6:30 বাজে, আর কতটা পরিমাণে রোদ উঠে গেছে। তো তাই ভাবলাম যে গাছগুলোতে জল দিয়ে দিই। তো গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আমি সুমিত্রা, আমার এস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। তো আজকে হলো শনিবার। তো সকাল সকাল ভাবলাম গাছগুলোতে জল দিয়ে দিই। এতটা যেহেতু রোদের মধ্যে না গাছগুলোর একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে, আর আমাদের মানুষদের তো হয়েছেই এত রোদ আর গরমে। তো দেখো কী অবস্থা গাছগুলোর আমার। আর দেখেছো কত কাঠ পিঁপড়া হয়েছে দেওয়ালটাতে, দেখতে পেলে? প্রচুর কাঠ পিঁপড়া হয়েছে। দুপুরবেলার দিকে না একটু ভাববো যে বারান্দাটাতে বসি, বারান্দাটাতে হাওয়া আসে সুন্দর, কিন্তু এই কাঠ পিঁপড়ার জন্য থাকা যায় না, একদম কামড়ে দেয়। তো তারপরে আমি ভেতরের গাছগুলোতে জল দিয়ে ভাবলাম যে বাইরের গাছগুলোতেও একটু জল দিয়ে দিই। বেশিরভাগ দিনই বর দেয় জল। তো আজকে ভাবলাম যে সকালের কাজগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করিনি। ঘর ঝাড় দেওয়া, উঠোন যাওয়া, বাসি যা কাজ ছিল ওগুলো আর শেয়ার করলাম না। তো একটু বেলা করেই আজকে ভিডিওটা শুরু করেছি। তো তোমরা নো স্কিপ করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে তোমাদের। তো ওইদিকে গাছগুলোতে জল দিয়ে না, এদিকে কয়েকটা পুঁয়ের গাছ লাগানো হয়েছে, তো এগুলোতে দেওয়া হচ্ছে। আর মাচাটা দেখতে পাচ্ছ, মাচাটাতে কাঁকরোলের গাছ হয়েছিল আর কি, মানে কাঁকরোল গাছ হয়েছিল, তো মাচা দেওয়া হয়েছিল। কয়েকদিন ধরেছিল কয়েকটা কাঁকরোল, দুই একদিন খাওয়া হয়েছে, তারপরে গাছটা কেন জানি না মরে গেল গো। আর এখানে একটা পেঁপের গাছ হয়েছে, আর গাঁদা ফুলের গাছ, এখানে একটা নয়নতারা ফুলেরও গাছ। আর এই গাছটা না বাবুর স্কুল থেকে দিয়েছিল, অনেক দিন আগে দিয়েছিল, কোথায় লাগাবো লাগাবো করেছিলই, তা আমি এখানে এনে লাগিয়ে দিয়েছি। আর পেঁপে গাছটা হয়েছে নিজে থেকেই। আর এদিকে ফুলের গাছটা তো আছেই। সবগুলোতেই জল দিয়ে নিয়েছি, দিয়ে তারপরে ভাবলাম কিছু কাপড় আছে এগুলোকে গুছিয়ে নিই, না হলে থেকে যাচ্ছে। তো কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, ঠিক করে আলনাতে রেখে দিলাম। আর কিছু কাপড় আলমারিতে রাখার আছে, সেগুলো আলমারিতেও রেখে দিলাম। আলমারি থেকে একটা বিছানার চাদর বের করে নিলাম। তার মশারিটা না মানুর বাবা ডিউটি গেছিলো সেদিন, মানে একটু দূরে গেছিলো, তো রাত্রিবেলায় ওখানে থাকতে হয়েছিল যেহেতু, তো মশারিটাও নিয়ে গেছিলো সাথে করে, আর একটা বিছানার চাদর। তো এটা ধুয়ে দেওয়া হয়েছিল, এটাকে এখন ভাঁজ করে রেখে দেওয়া হবে। তো মশারি একা একা একটু ভাঁজ করতে খুব অসুবিধা হয়, তাই আমি ওকে বললাম একটু ধরে দাও, তো হেল্প করে দিল আমার। তো প্রায় প্রত্যেকটা কাজে আমাকে বললে পরে হেল্প করে দেয়, বা নিচের থেকেও ও করে। আর দেখো এই মশারিটা ওই গেঞ্জিটার ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম, কুশনের মতন বানিয়েছিলাম, তো এর ভিতরে দুটো মশারি ছিল, তো বের করেছিল একটা, আর একটা এলোমেলো হয়েছিল, তো দুটোকেই ভালো করে গুছিয়ে নিয়ে এবারে সুন্দর করে রোল করে কুশনের মতন বানিয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে করছি আমি। তো একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে বেশ সুন্দর হয়। তো আর আজকে না এই সোফার কভারটা চেঞ্জ করে দেবো, মানে চেঞ্জ করতে চেয়েছিলাম না, ভাবছিলাম যে পুজোর আগে চেঞ্জ করে ধুয়ে দেব, পুজোর আগে তো ধুতেই হবে। তো পুজো এখনও নাই করে, তো 20 দিনের মতন হয়তো দেরি আছে। তো কিন্তু বাধ্য হয়ে আমাকে কাজটা করতে হচ্ছে আজকে, কারণ কালকে কী হয়েছে জানো তো, আমি বাইরে মানে সন্ধেবেলার দিকে, সন্ধে ঠিক লাগেনি, এই সন্ধ্যের একটু আগের মুহূর্তটাতে, তো ঘরে কারেন্ট ছিল না, তো আমি বাইরে চেয়ার নিয়ে বসেছিলাম। তো মুরগিগুলো সন্ধ্যা যেহেতু হয়ে গেছে ঢুকে পড়েছে, তো আর এই ঘরে লাইট আমি জ্বালিয়েছিলাম, তো কারেন্ট ছিল না যেহেতু, তার লাইটের সুইচটা না বন্ধ করতেই ভুলে গেছি। তো তারপর লাইন এসছে যখন, তো লাইটটা জ্বলছিলই, তো আমি বাইরে বসেছিলাম। তো আমি জানি যে মুরগিগুলো তো নিজেদের ঘরে রোজ নিজেদের মতন ঢুকে যায়, তো আর কী হয়েছে কালকে না আর ওদের ঘরে ঢোকেনি, ওরা এসে কি করেছে সোফার উপরে উঠেছে, ফ্রিজের উপরে উঠেছে, আর ওদের পায়ে তো নোংরা টোংরা থাকে না, তো কেমন জানি একটা মানে ধুলো ধুলো হয়ে গেছে। তো রাত্রেবেলা আমি ধুলোটা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আমার কেমন জানি না ভালো লাগছে না যে আর ওইটাতে বসি বা কিছু করি, কেননা ওরা তো এদিক ওদিক কত নোংরা টোংরা জায়গায় ঘুরে বেড়ায় না বলো। তো সেই জন্য আমি ভাবলাম যে এটাকে চেঞ্জ করে দিই। তো চেঞ্জ করতে হচ্ছে, আমার কেন জানি ভাল লাগে না আর মানে নোংরা টোংরা।
তো সোফাটাও আমি গুছিয়ে নিয়েছি দেখলে। আর এই বাসনগুলো কালকে রাত্রে মেজে রেখেছি, কালকে রাত্রে অনেকগুলো প্রায় বাসন হয়েছিলো, তো ওগুলো ঠিক করে রেখে দিচ্ছি। আর দুটো তাল বড় কুড়িয়ে এনেছে, আর এগুলোর বরবটির বীজ ভেজানো হয়েছে আর কি, লাগানো হবে, রাতে ভিজিয়ে রাখা হয়েছিল। তাই আমি সবজিগুলোও কুটে নিচ্ছি। তা আজকে রান্না করব আলু পটল, মানে মোটা মোটা করে কেটেছি, ভাজা করব, আর পাট শাক ঝোল করব। মানু না পাট শাকের ঝোল খুব পছন্দ করে। এদিকে চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখে মানে স্নান করতে চলে যাবো এখন। রান্নার সব জোগাড়গুলো আমি করে রেখে এলাম, তো এসে স্নান করে রান্না করে নেবো। একদম পাঞ্জাবিগুলোর মতন লাগছে, পাঞ্জাবিগুলো এইভাবে করে খোপা করে বাঁধে চুল কাপড় দিয়ে। তো সকাল সকাল চান হয়ে গেছে, পুজো দিবে এখন। তো ঠাকুরের বাসন মাজছে, তো পুজো দেবে, আমিও স্নান করে এখন রান্নাবাড়ি করে নেব। সকাল সকাল স্নান করে নিয়েছি, সকালে স্নান করলে বেশ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা। তো চলো এবার রান্নাবাড়ি করবো। দেখো মানু পুজো দিয়েছে, মানু পুজো দিলে না বেশি ফুল পারবে না গাছ থেকে, ওর নাকি বেশি ফুল দিয়ে পুজো দিতে ভালো লাগে না। আর আমার পরে গিয়ে ভাত বসিয়ে দিয়েছে। এবার কি করা উচিত বলো তোমরা? ও আমার একটা কাজ বিগড়ে দিয়েছে, জানো না তো। আমি তো চাল টাল ধুয়ে রেডি করে রেখে গেছি, আর ও বাড়িতে ছিল না তখন। তো আমি ভাবলাম যে আমি সব রেডি করে রেখে যাই, এসে রান্নাটা বসিয়ে দেবো, কারণ আমার তো ডিউটি টাইম হয়ে যাচ্ছে। এদিকে আমি দুদিকে, একদিকে পাট শাকটা আর একদিকে পটল ভাজাটা বসিয়ে দিই, উনুনটা ধরিয়ে নেবো। সেই জন্য আমি সব রেডি করে রেখে গেছি। আর ও এসে কি করেছে, উনুনটা তো ও এসে দেখেছে যে আমার তো ডিউটির টাইম হয়ে যাচ্ছে, আর মানু খেয়ে স্কুল যাবে। তো কী হলো, ও কী করেছে, অন্য চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছে, আর এই চালগুলোকে দেখেইনি। তো আমি রান্না করছি আমার আলু পটল ভাজা আর পাট শাকের ঝোল। তা আমার না মনে হচ্ছিলো যে আরেকটা কিছু রান্না করলে ভালো হয়। তো কী রান্না করবো বুঝে পাচ্ছিলাম না। ভাবছিলাম যে মুসুর ডাল যদি ভিজিয়ে দিতাম তাহলে মুসুর ডালের বড়া করতে পারতাম। তো ভেজানো যেহেতু হয়নি, তো এখন তো হবে না। তাই আমি ভেবেছি কিছু একটা বড়া টড়া খেতে ইচ্ছা করছে। আজকে আর পাঁপড় ভাজা বা ইচ্ছা করছে না, মানে ডিম অমলেট খেতে ইচ্ছা করছে না। তো ভাবলাম যে একটু বড়াই ভাজবো। তো ঘরে কাঁচকলা ছিল, আমি মানু বাবাকে বললাম যে কাঁচকলাটা একটু ভালো করে গ্রেট করে দাও। তো সুন্দর করে গ্রেট করে দিয়েছে গ্রেটার দিয়ে। আর তার সঙ্গে না আর বেসন ছিল না, তো বেসন আমি সেই জন্য কী করলাম, আতপ চাল নিয়েছি, গোটা আতপ চাল আর গোটা মুসুর ডাল শুকনো, সেটাকে না মিক্সিতে একসাথে মিক্স করে কুটে নিয়েছি আর কি, গুঁড়ো করে নিয়েছি। এখন চেলে নিচ্ছি। ওদিকে তো আমি রান্না বসিয়েছি দেখেছো, এদিকে আবার এই কাজগুলো মানে গুঁড়োটাও করছি, আবার এদিকে চালছি। মানে একসাথে মানে এত দিক সামলানো না খুব একটা কঠিন হয়ে যায় গো। তো বুদ্ধি খাটিয়ে যদি কাজগুলো করো তাহলে কিন্তু কোনো ব্যাপার না। তো আমি উপস্থিত বুদ্ধি খাটিয়ে এটা বানিয়ে নিলাম আর কি, বেসনও তৈরি করে নিলাম আর বড়া ভাজার প্রস্তুতিও করে নিলাম। তো আমি পাট শাকটা সম্বরা দিয়ে দিয়েছি। দেখো পাট শাকটা আমার হয়ে গেছে, আলু পটল ভাজাও হয়ে গেছে। তো এই যে দেখো কাঁচকলাটাকে হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি, আর এটা আমার অটোমেটিক বেসন তৈরি করেছি আমি। তো এটা দিয়ে এখন বড়া ভেজে নেব। তো এখন বড়াটাকে ভেজে নেব। তো একটু ময়দাও দিয়ে দিলাম, না তো আতপ চাল দিয়েছে না বেশি কড়া হয়ে যাবে। তো লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, মানে এগুলো সব কিন্তু আমার ভাজা মশলার গুঁড়ো। তো দিয়ে দিলাম, দিয়ে মিক্স করে মেখে নেব এবার। তো বেসনটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এবার মেখে দেবো। মাখতে মাখতে দেখবো কতটা পরিমাণ লাগে, জল লাগে নাকি, জল লাগলে জল দিতে হবে একটু। তো দেখছি যে একটু জল লাগবে, তো একটু জল নিয়ে আসলাম, নিয়ে এসে মেখে নিচ্ছি এখন সুন্দর করে। তো বড়গুলো ভাজার পরে না বেশ সুন্দর লেগেছিলো খেতে, কিন্তু মানে আমি কোনোদিন এইভাবে করিনি, মানে কাঁচকলা সেদ্ধ করে বড়া করেছি, তো এইভাবে কাঁচাভাবে কোনোদিনও বড়া করিনি। তো আমি সেদ্ধও করা হয়নি না ইয়েটা কাঁচা কলাটা, তাই আমি এইভাবে উপস্থিত বুদ্ধি খাটিয়ে বানিয়ে নিলাম। বেশ সুন্দর হয়েছিল বড়াগুলো, তোমরাও এইভাবে করে খেতে পারো। তো সব বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখনকার জন্য ভাজছি। আমি সেন্টার করে নিলাম, সেন্টার করে এখন মিটিংয়ে যাচ্ছি, মিটিং আছে আজকে। তো খেয়ে দিয়ে তবে আমি ডিউটি চলে গেছিলাম। তো ডিউটি থেকে আজ মিটিং আছে, মিটিংয়ে যাব, মানে হেলথ সেন্টারে মিটিং থাকে আমাদের মাসে একবার করে, তো সেখানেই যাচ্ছি। তো আমার সেন্টারের থেকে বেশিটা দূর না, তো হেঁটে হেঁটেই চলে যাব।
তো দেখো রাস্তার কাজ চলছে এখানে, সাইডগুলো এই যে এরকম উঁচু করে দিচ্ছে আগে, মানে বাঁধানোর মতন, তারপরে হয়তো ঢালাই করবে না পিচ করবে বলতে পারছি না। তো আমি হাঁটতে হাঁটতে চলে এলাম কিন্তু সেন্টারের কাছে। সেন্টারের জায়গাটা এত সুন্দর গাছে ভরা না, আর এত ঠান্ডা জায়গা, খুব সুন্দর জায়গা, আর পরিষ্কার পরিচ্ছন্ন সেন্টারটা, দেখতে পাচ্ছ। তো মিটিং করে আমরা এখন ফিরছি বাড়ি। তো এখানে আমাদের এখানে দুর্গাপুজো হয়, দুর্গা মন্দিরটা এবার ভালো করে তৈরি করা হয়েছে, তো দেখিয়ে দিলাম তোমাদের। আর এটা স্কুলে, এই স্কুলে মানুষ পড়ে। তো তোমরা কেউ দেখতে পাচ্ছ নাকি স্কুলের নামটা? দেখতে পেলে বলবে কমেন্টে। তো এখন আমরা সবাই বাড়িতে ফিরছি একসাথে। তারপরে এখন সন্ধে হয়ে গেছে, বাড়ি ফিরেছি অনেকক্ষণ হলো, একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নিয়ে সন্ধ্যা বিকালের যে কাজ ছিল ঘর জল ঝাড় দেওয়া সেগুলো করে নিয়েছি। আর এখন সন্ধ্যেবেলায় সব ঘরে লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছি, সন্ধে দিয়ে নেব। তো মানু পড়তে গেছিলো, পড়ে টড়ে এসে একটু রেস্ট নিচ্ছে ও, তা আমি সন্ধ্যেটা দিয়ে নিই। তো আজকে শনিবার, তো আমি ধুনো ধরিয়ে নিলাম। তো ধুনোর মধ্যে না একটু কর্পূরও দিয়েছি, তো কর্পূরের গন্ধটা বেশ ভালো লাগে আমার। আর সন্ধ্যেবেলায় ধুনো ধরিয়ে সন্ধ্যে দিলে তো আরও ভালো লাগে। আর কী পরিমাণ গরম, আমি কতটা খেয়ে নিয়েছি দেখেছো। তো প্রত্যেকটা ঘরেই আমি ধুনো দেখিয়ে দিলাম কিন্তু, দেখতেই পেলে। আর ধুনের গন্ধটা না ভালো লাগে। আর ঠাকুরের কিছু কাপড় ছিল, এগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি। বৃহস্পতিবার করে তো আসন চেঞ্জ করা হয়, তো ওই কাপড়গুলোই ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে। তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে ঠিকঠাক করে রেখে দেবো। তো এইভাবে আমি এই মডুলার ড্রয়ারটার ভিতরে রেখে দিই। কোনোটাতে ঠাকুরের কাপড়, কোনোটাতে আসন বলো, আরও অন্যান্য জিনিস যা যা লাগে পুজোর সামগ্রী, সেগুলো রেখে দিই। তো এখানে রেখে দিলাম, এটার মধ্যে ঠাকুরের। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থেকো, টাটা।